নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। গীতা আমাদের জীবনে একটা মূল্যবান পাঠ, কিন্তু আমরা গীতা সবসময় পড়ে উঠতে পারি না ব্যস্ততম জীবনে। তাই আমার এই গীতার ছোট ছোট অংশগুলো তোমরা যদি প্রতিদিন শোনো, একই ফল লাভ করতে পারবে। তাই আমার এই ছোট ছোট ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে, তাহলে আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটিকে সবাই লাইক করো আর কমেন্ট করো। এরপরে কি ভিডিও দেখতে ভালো লাগে সেটাও আমাকে জানিও, আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের আমি গীতা 28 নম্বর শ্লোক পড়ে শোনাব। দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুজুৎসু সমুস্থিপম সিদন্তি মম গাত্রাণি মুখ চ পরিষ্যু সতী। এর বাংলা মানে হলো, অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। তাৎপর্য করে কৃষ্ণ বলছেন, প্রকৃত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভ্যক্ত তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণেই যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের থেকে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীরই কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। নমস্কার।